আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 30 নম্বর রোজা, আর 30 নম্বর রোজা হচ্ছে লাস্ট জুম্মা পড়েছিল। তো এই দিনে কোথায় কোথায় গেলাম আর কি ঘটলো সবই তুলে দিলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে দেখতে 30টা রোজা কমপ্লিট করে ফেলাম, তাই আজ সেহরি থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। আর আজকে আমার ছোট মহারানী উঠে গেছিল, আর দেখতে যতটা মিষ্টি দেখছো ছোট মহারানী তত মিষ্টি নয়, কিন্তু ও রেগে গেলে গোটা বাড়ি সবাইকে পাগল করে ছেড়ে দেয়। তো সেহরি খেতে উঠেছিলাম, ও উঠে পড়েছিল। তারপর সকালবেলায় ওকে নিয়ে আদর করছি, তার কারণ আজকে বড় মহারানী কিন্তু আমার সঙ্গে স্কুলে যাবে, তাই বায়না ধরেছিল, তাই ওকে সকালবেলায় নিয়ে এখন স্কুলে যাব। তার আগে কিন্তু দুই বোনের খুবই ভালোবাসা জন্মাই, তো ওদের দুইজনের আদর করছে। তারপর আমি ওদেরকে বড় মহারানীকে নিয়ে এখন স্কুল বেরিয়ে গেলাম। আর স্কুলে এসে দেখছি সকালবেলায় কিন্তু সব ঈদের জন্য কিন্তু সবাই ছোটাছুটি লেগে দিয়েছে। তার কারণ হচ্ছে কালকেই ঈদ, আর আজকে ভোর থেকে কিন্তু বাজার হাটে সব ছোটাছুটি করবে। তো আমিও মেয়েকে স্কুলে রেখে এসে তারপরে চলে এসেছিলাম বাজারে। আর বাজারে এসে দেখছি সকালবেলাতে একদম পুরো ভিড় লেগে গেছে মুদিখানার দোকানে। তো এখানে বাজার হাট করে নিলাম লাইন দিয়ে। তারপর আমি চলে এসেছিলাম কাশিম বাজারে মিষ্টির দোকানে, কারণ এখানে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায়, ওর জন্য মিষ্টি নিতে চলে এসেছিলাম। দেখছি ঝুড়ির দই আছে, তো আমি অনেকদিন পর ঝুড়ির দই পেয়েছি, তো ঝুড়ির দইও নিয়ে নিলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে বাজারগুলো রাখতেই তারপরে জুম্মার নামাজের সময় হয়ে গেল। তারপরে চলে আসলাম জুম্মা নামাজ পড়তে। আর আজকে এসেছিলাম উস্তিয়া গ্রামে জুম্মা নামাজ পড়তে, তার কারণ ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, তার জন্যই মেনলি আসা হয়েছিল। তো ভালোই লাগলো যে অনেকদিন পরই জুম্মা পড়লাম, আর লাস্ট জুম্মা এই উস্তিয়া রাজানগর গ্রামের মধ্যেই হলো। তো তারপরে নামাজ শেষ হয়ে গেল, সবাই বেরিয়ে গেল। তারপরে চলে এসেছিলাম গৌরস্থান জিয়ারতের জন্য। আর প্রত্যেক বছর কিন্তু আমি ছোট থেকেই দেখে আসছি রমজান মাসের জুম্মা যেদিন লাস্ট হয় সেই দিনে কিন্তু গ্রামে যতগুলো গোরস্থান আছে সব গোরস্থানে কিন্তু জিয়ারত হয়। তো ওখানে জিয়ারত ছাড়ার পর তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোতেই কিন্তু এখানে আমার বিগ ফ্যান এদেরকে দেখা হয়ে গেল, তো এদেরকে বাইকে নিয়ে এলাম। তারপরে চলে এসেছিলাম আমার বাড়ির কাছে গোরস্থানে, যেখানে আমার বাবাকেও আমি দাফন করে এসেছি। তো এখানেও জিয়ারত করলাম, জিয়ারত করার পর তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে দুপুরের পর থেকে কিন্তু প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য শর্ট নিতে পারিনি। তো অনেক কাজকর্ম করার পর ঠিক ইফতারের আগে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে ছোট মহারানীকে যেহেতু সারাদিনই পাইনি, তাই নিয়ে আদর করতে লাগলাম। আর আদর করতে করতে সময় হয়ে গেল ইফতারে। তো ইফতারে এসে বসে গেলাম, আর সত্যি 30টা রোজা চলে গেল। আর এই যে মায়ের রমজান ছিল, খুবই একটা পবিত্র মাস ছিল। তো যাই হোক, 30টা ব্লগ করলাম, ভালোই লাগলো, একটা রুটিনের মধ্যে ছিলাম। তো জানি না তোমাদের ব্লগগুলো কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে আবার পরের দিন ব্লগে। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।